আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর কথা, আমি মেয়েটাকে চিনি না, আমি আগে কখনো দেখিনি, কোনোদিন ইন্টারভিউ দিতে আসেনি। মহেশ্বর, ওর সাথে তুমি কেন এমন করছো? ধর্মপতার কি অবাস্তব কথাবার্তা বলছেন উনি। আপনি কি বলছেন উল্টো পাল্টা কথাবার্তা? আরে আমি তো উপাসনাকেই চিনতাম না দুদিন আগে পর্যন্ত। একটা অ্যাওয়ার্ড ফাংশনে আমার আর আমার স্ত্রীর সঙ্গে উপাসনার আলাপ হয়, তারপরে উনি আর ওনার বাবা আমার বাড়িতে এসে আমাকে আর আমার স্ত্রীকে এই রেস্ট্রো পাব ওপেনিং সেরিমনিতে ইনভাইট করেন, সেই জন্য আমরা গেছিলাম, দ্যাটস ইট। এবার ওই রেস্ট্রো পাবে কোথায় কি সিসিটিভি আছে কি নেই আমি কি করে জানবো? আবার জানার ইচ্ছাই বা হবে কেন? উনি মিথ্যে কথা বলছেন। উপাসনার সাথে কথা বলতে বলতে উনি সমস্ত খুঁটিনাটি জিজ্ঞাসা করে নিয়েছিলেন। সিসিটিভি কোথায় আছে, সিসিটিভি চলছে কি চলছে না, সমস্ত কিছু। আরে কি বলছো তুমি? কেন মিথ্যা কথা বলছো? ধর্মতা, আমি তাকে চিনতাম পর্যন্ত না। আচ্ছা, আমি তো ওখানে যেতেও চাইনি, উপাসনা আমাকে ফোর্স করলো বলে আমি বাধ্য হয়েছিলাম ওকে নিয়ে ওই রেস্টরুমে যেতে। ততক্ষণে তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম মিস্টার মল্লিক। আপনার দেয়া ওই ওষুধ মেশানো ড্রিঙ্কসটা খেয়ে তারপর উপাসনার সঙ্গে আপনার কি কথা হয়েছে বা ও আপনাকে কি বলেছে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ধর্মপতা, উনি আমাকে নিয়ে গেছিলেন ঠিক আছে, তুই একটু বাইরে যাবি, একটু জল টল খাবি নাকি? না না ঠিক আছে। আমি এই সবকিছুর মধ্যে একটা নাম বারবার উঠে আসছে, উপাসনা। তাকে পেলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। এই যে ফুটেজটা আমরা দেখলাম ধর্মপতার, এখানে তো পরিষ্কার দেখা গেল যে আমার সঙ্গে আরো একটা লোক ছিল, যে ওখানকার স্টাফ ছিল, সেও তো গিয়েছিল আমার সঙ্গে। হ্যাঁ ছিল তো, কিন্তু এটাও দেখা গেছে যে সে বেরিয়ে গেছে, আর সে বেরিয়ে যাওয়ার পরে ওই ফাঁকা ঘরে আপনি কুকীর্তিটা করেছেন। অবাস্তব কথাবার্তা বলছেন আপনি। মানে আমি কি পকেটে করে মানুষকে অজ্ঞান করার ওষুধ নিয়ে ঘুরে বেড়াই নাকি? একটা ইনভিটেশনে যাচ্ছে ম্যাডাম, ওষুধ নিয়ে যাও, আর আমি কি করে জানবো ওখানে রঞ্জনা বলে কেউ থাকবে? কাল উপাসনা ফ্লাইটে ছিল, আজ কেন ফোন বন্ধ? এতবার ফোন করছি, নট রিচেবল বলছে কেন? মহেশ্বর, এই সব কিছুর সঙ্গে উপাসনার চোখ নেই তো? হ্যাঁ, এটা ঠিক। আপনি জানতেন না যে রঞ্জনা ওখানে থাকবে, কিন্তু ওরকম একটা রেস্ট্রো বারে যে অনেক তরুণী থাকবে সেটা আপনি জানতেন। দেখুন, উট কাটা বেছে খায়, কিন্তু আপনাদের মতো মুখোশধারী লোকদের কোনো বাজ বিচার নেই। রঞ্জনা, অঞ্জনা, নীলাঞ্জনা যে কেউ হলেই চলবে। যে কোনো একজনকে আপনি যদি রেস্টরুমে নিয়ে যেতে পারেন তাহলেই আপনার হয়ে গেল, আর আপনার ব্যক্তিগত জীবন থেকেও এটা প্রমাণ হয়। ধর্মপতার ওনার ওই বর্ণময় জীবন কাহিনী শুনলে বোঝা যায় যে উনি এই কাজটা করতে পারেন, এই কাজটা করা ওনার পক্ষে অসম্ভব নয়। ধর্মপতার আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি যে উনি ওনার বিবাহিত স্ত্রীকে ছেড়ে লিভ ইন করতেন, তারপরে বিয়ে করেছেন, ডিভোর্সও দিয়েছেন, আবার বিয়ে করেছেন। বাইরের এতগুলো মানুষের সামনে অনিকেতকে এভাবে অপদস্থ হতে হচ্ছে, আমি এইভাবে চুপ করে বসে থাকতে পারবো না। এসব কি হচ্ছে নাকি? আমার স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে কাদা ছড়াছড়ি করা হচ্ছে কেন এখানে? ধর্মাবতার, দয়া করে আমাকে একটু কথা বলার সুযোগ করে দিন প্লিজ। আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। অসংখ্য ধন্যবাদ। আপনি আমার স্বামীর ব্যক্তিগত জীবন নিয়ে কথা না বলে বরং ওই মেয়েটাকে জিজ্ঞেস করুন ও আমার স্বামীর বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার আদৌ কোনো সাক্ষী আছে কিনা, কেউ নিজের চোখে এটা দেখেছে কিনা। আমার স্বামী তো এই মেয়েটাকে আর উপাসনাকে ড্রাইভ করে বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল, পেছনের সিটেই এই মেয়েটি আর উপাসনা বসেছিল। তো এই মেয়েটি অতটা রাস্তা উপাসনায় কিছু বলেনি কেন, চুপ করেছিল কেন, সেটা ওকে জিজ্ঞেস করুন। কতবার বলবো আমি ভয় পেয়েছিলাম? উনি তো আমাকে ভয় দেখিয়ে রেখেছিলেন যে ক্যারিয়ার শুরুর আগে শেষ হয়ে যাবে।
শ্যামলী দেবী, আপনি নিজে একজন মেয়ে হয়ে আপনার অপরাধী স্বামীকে গার্ড করে চলেছেন তো ঠিক আছে, এবার আপনি কি বলেন সেটা দেখি। ধর্মাবতার, রঞ্জনা প্রথম নয়, তার আগে আরেকটি মেয়ে এই অনিকেত বাবুর লালসার শিকার হয়েছিল, কিন্তু ভয়ে মুখ খুলতে পারে। আমি আমার পরের উইটনেস হিসেবে ওনাকেই কাঠগড়ায় পেশ করতে চাই। প্রসিড। শোভনা দেবী আসুন। আরে এই মেয়েটা কে, কোথা থেকে হঠাৎ করে প্রকট হলো? সেটাই তো ভাবছি। কি জানি, মনে হচ্ছে আবার মিথ্যে সাক্ষ্য সাজাচ্ছে। কি এই মেয়েটা? আমি তো আগে কখনো দেখেছি বলে মনেই পড়ছে না। আজ আর তোমার কোনো ভয় নেই। তোমার সঙ্গে কি ঘটেছিল সবটা বলো। অনিকেত বাবু তোমার সঙ্গে কি করেছিল? আমি সুমনা দাস। 1 বছর আগে গ্রেট বেঙ্গল ক্যাডারে চাকরির জন্য গেছিলাম ইন্টারভিউ দিতে। রুমে অনিকেত মল্লিক একাই ছিলেন। ইন্টারভিউ নিতে নিতে উনি উঠে এসে আমার পাশে আসেন, আমার স্পর্শ করার চেষ্টা করেন। আমি উঠে ছিটকে গেলে আমাকে জোর করে ওখানে আটকে রাখার চেষ্টা করেন। আমি কোনো মতে হাতে পায়ে ধরে বেঁচেছিলাম, কিন্তু এই কথা বাইরের কাউকে বললে আমায় খুব বড় ক্ষতি করার ভয় দেখিয়েছিলেন। তাই এতদিন কাউকে কিচ্ছু বলতে পারিনি। তাহলে আজ বলছেন যে? তার চেয়ে বড় কথা হলো মাই ডিয়ার ফ্রেন্ড, ঠিক এই সময় আপনি ওনার হদিস পেলেন কি করে? মাটি খুঁড়ে বেরিয়ে এলেন নাকি উনি 1 বছর পর? আমি আমার সাক্ষীকে কোথা থেকে নিয়ে এসেছি তার কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। এতদিন ল প্র্যাকটিস করছেন এটা জানেন না? তোর কথা, আমি মেয়েটাকে চিনি না, আমি আগে কখনো দেখিনি, কোনোদিন ইন্টারভিউ দিতে আসেনি। মহেশ্বর, ওর সাথে তুমি কেন এমন করছো? চোরাবাড়িতে সবাই আস্তে আস্তে সুখের মুখ দেখছিল, এই সময় এসব কি হচ্ছে? ও যে বড্ড কষ্ট পাচ্ছে মহেশ্বর, ভেঙে পড়ছে বড্ড। বাহ, আপনার কাছে যারা ইন্টারভিউ দিতে আসে আপনি সকলকে মনে রাখেন। আপনি গিয়ে বসতে পারেন। ধর্মাবতার, আমি রঞ্জনাকে আরেকবার কাঠগড়ায় রাখতে চাই। প্রসিড। আসুন। ধর্মাবতার, সুমনার কথা তো আপনি নিজে কানে শুনলেন। আশা করি এর থেকে বুঝতে পেরেছেন যে এই লোকটা কত ডেঞ্জারাস।